প্রদর্শিত এসব পণ্য কারাবন্দীদের হাতে তৈরি। নানা অপরাধে জড়িত সাজাপ্রাপ্ত আসামিরা কারাগারে বসেই তৈরি করেছেন আকর্ষণীয়, গুণগত মান সমৃদ্ধ 400 প্রকার কারুপণ্য। এখান থেকে আমি যে প্রোডাক্টগুলি কিনলাম, এটা হচ্ছে আপনার দেশীয় যে ডিজাইনগুলি আছে, ঐতিহ্য বহন করে, সেটার সঙ্গে মিল আছে। আর অনেক হার্ডি। আমি 2টা প্রোডাক্ট কিনলাম, খুব ভালো লাগছে। পণ্যের যে গুণগত মান আছে সেটা নিয়ে অসাধারণ, যেটা আমরা আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে আমরা ছোটবেলা দেখতাম। সিংহাসন থেকে শুরু করে মোড়া, বেতের টুল, একতারা, কোরআনের রেহাল, নকশি কাঁথা, জামদানি শাড়ি, লুঙ্গি, গামছা, ব্যাগ, জুতা ইত্যাদি পণ্য নিখুঁত হাতের স্পর্শে তৈরি করেছেন বন্দীরা। আমাদের এই কারাগারে যে পণ্যগুলো দেখতেছেন আপনারা, সবগুলো পণ্য আমাদের বন্দীদের হাতে তৈরি। তাদের 3টা বেনিফিট, সাজা কমে যাচ্ছে এবং উৎপাদন মুখে যে কাজ করতেছে, এই জন্য তারা ওই লাভের 50% মানে অর্ধেক তারা পাচ্ছে, ওনারা এবং অর্ধেক পাচ্ছে সরকার। এবং আরেকটা হচ্ছে তাদের প্রশিক্ষিত তারা হচ্ছে এবং কারাগার থেকে বের হয়ে যেন তারা পুনর্বাসিত হতে পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সারা বাংলাদেশের বিভিন্ন কারাগারে তৈরি হয়েছে এসব পণ্য। পণ্যের সাথে ছোট্ট কাগজে লিখে রাখা হয়েছে কারাগারের নাম ও কারুপণ্যের দাম। কারাগার ভেদে পণ্যের দাম কম বেশি হয়ে থাকে। আমাদের জেলা কারাগার এবং কেন্দ্রীয় কারাগার থেকে যে মালামালগুলো আসছে, বিভিন্ন জেলের বিভিন্ন রেট নির্ধারণ করা রয়েছে। দেখা যাচ্ছে যে কোনো জেলের ঝাড়ুর শলা বাঁশের তৈরি 120 টাকা বিক্রি হচ্ছে, আবার অন্য জেলের শলার তৈরি, যেটা নারিকেলের ঝাড়ু বলা হয়, ওইটা আপনার একটা বিক্রি হচ্ছে 150 টাকা। পাবনা জেলা কারাগারের লুঙ্গি 400 টাকা, কুষ্টিয়া জেলা কারাগারের লুঙ্গি 300 টাকা। এখানে লুঙ্গি, গামছা, নকশি কাঁথা, জায়নামাজ পাওয়া যায়, তারপরে বেডশিট পাওয়া যায়। জেলখানায় যে মহিলা বন্দীগণরা থাকে, যারা সাজাপ্রাপ্ত, তারা হচ্ছে হাতের সেলাই এবং মার্জিত ভাবে আর কি কাজটা করে। এটা হচ্ছে যারা বন্দী, যে মহিলা বন্দীগণরা থাকে, তারা হচ্ছে হাতে সেলাই করছে এবং এটার বিক্রি করে যে লভ্যাংশ হবে, তার অর্ধেক লভ্যাংশ সেই বন্দীগুলো পাবে আর বাকি অর্ধেক লভ্যাংশ সরকারি কোষাগারে জমা হবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ জেল কারাপণ্য স্টলটি দেখেই যে কেউ থমকে যায়। ভেতরে প্রবেশের পর কুটির ও ক্ষুদ্র শিল্পের পণ্য দেখে ক্রেতা ও দর্শনার্থীরা মুগ্ধ হয়ে যান। বাণিজ্য মেলায় তো পুরোটাই ঘুরলাম, ঘুরে যে বিষয়টা মনে হলো এখানে এসে চোখে আটকালো। জিনিসগুলো খুবই সুন্দর, দেখার মতো একটা জিনিস, যারই দেখে তারই চোখ জোড়ায়। চাহিদাটা বেশি, যে হাতে বানানো প্রোডাক্ট। কারাবন্দীদের কুটির ও ক্ষুদ্র শিল্পের পণ্যের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। মোট 40টি কারাগার থেকে তৈরি হয় এসব নান্দনিক কারুপণ্য। আমাদের সাথে আরো অ্যাড হয়েছে আরো 50টি প্রোডাক্ট। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি চাহিদা নাটোর জেলা কারাগারের মাল। নাটোরের মালগুলো খুব নিখুঁত, খুবই সুন্দর। অপরাধীদের সংশোধন ও পুনর্বাসিত করার জন্যই এমন উদ্যোগ, যাতে কারাবন্দীরা পরে মুক্ত জীবনে পণ্য তৈরি ও বিক্রি করে স্বাবলম্বী হতে পারে। এই পণ্যগুলো কারাবন্দী যারা রয়েছে, সশ্রম দণ্ডপ্রাপ্ত বন্দী, তারাই আসলে এগুলার নিখুঁত কারিগর। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সুবিধাটার লিঙ্ক আপ কিন্তু সে বাইরে গিয়েও করতে পারে। যে এই পণ্যটা কারাগারে সৃষ্টি করছে, সেটা নিয়ে কিন্তু সে বাইরে গিয়েও ব্যবসা করার একটা স্কোপ বা সুবিধা সে পাচ্ছে। তাহলে সেই সংশোধনও হচ্ছে, পুনর্বাসিতও হচ্ছে। যেমন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যে ছেলেটা জুতো বানিয়েছিল, সে কিন্তু বাইরে গিয়ে সেই ব্যবসার সাথেই যুক্ত হয়েছে এবং সে কারাগারে আরো 20 জনকে ট্রেন আপ করেছে, ওখান থেকে প্রোডাকশন করেছে এবং সে বাইরে এটা লিঙ্ক আপ করে ব্যবসা করছে। রাজু আহমেদ, নিউজ 24, ঢাকা।